আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো মাছের ডিমের বড়া। খেতে খুবই সুস্বাদু হয়, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, খুবই খাস্তা। দেখুন তাহলে আমি রেসিপিটা কীরমভাবে তৈরি করি। এখানে আমি 250 গ্রাম মাছের ডিম নিয়েছি, খুব পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। একটা ছাঁকনির সাহায্যে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 বাটি পেঁয়াজ কুচো দেবো। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, একটু বড় সাইজের, খুব কুচো কুচো করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে 5টা কাঁচা লঙ্কা একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এবার এর মধ্যে আমি 4 চামচ চালের গুঁড়ো দেব। আর 4 চামচ বেসন দিচ্ছি, লাগলে পরে আবার আরেকটু দেব। আন্দাজ মতো নুন দিলাম। ধনে পাতা কুচি দিলাম 1/2 বাটি। খুব ভালো করে মিশিয়ে নেব। এতে আমার জল দেওয়া যাবে না একদমই। আর চামচের সাহায্যে খুব ভালোভাবে মেশাবো সব। এখানে আপনাদের দেখাইনি আমি রঙটা খুব ভালো হবে বলে একটুখানি হলুদ দিয়েছি, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ মিশিয়েছি। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি। বড়াটা ফ্রাইং প্যানেই ভাজার চেষ্টা করবেন, তাহলে অনেকগুলো একসঙ্গে দেওয়া যাবে। আমি সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। আমি একটা ছোটো হাতার সাহায্যে ছাড়ছি বড়াগুলো। আস্তে আস্তে ছাড়ছি, যতগুলো ধরে একদম অনেকগুলোই দেবো আস্তে আস্তে। আমি যেরকমভাবে দেখাচ্ছি আপনারা এরমভাবে তৈরি করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বড়াগুলো 1 পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু সোনালি সোনালি রঙ হবে তখনই নামিয়ে দেবেন। সবগুলো উল্টানো হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, দুপাশই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। সবগুলো বড়া নামানো হয়ে গেছে। এবার আমি আবারও দেবো এই তেলের মধ্যে। যতটা জায়গা কুলোবে আস্তে আস্তে দেবো। দেখুন অনেকগুলোই ধরে গেছে। কড়াইয়ে ভাজলে জায়গাটা ছোটো তো অতগুলো একসঙ্গে দেওয়া যাবে না, কিন্তু ফ্রাইং প্যানে ভাজলে অনেকটা জায়গা থাকে, অনেকগুলো একসঙ্গে তৈরি করা যায়। উল্টে দিলাম, সবগুলো উল্টানো হয়ে গেছে।
এই পাশটাও ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, মিডিয়ামে রেখেছি। এগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি ওর মধ্যেই। ভাজা একদমই কমপ্লিট হয়ে গেছে, দেখুন দেখতে খুবই কুড়মুড়ে হয়েছে। ওপরটা শক্ত, ভিতরটা দেখুন একদমই নরম, খুবই খাস্তা হয়েছে। আপনারা এরকমভাবে তৈরি করবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করবেন। রান্নাটা সবার মাধ্যমে শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।